হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সত্যব্রত's ব্লগ। আজকে হবে পনির পিস কর্ন মশালা। চলো কিভাবে হবে দেখে নিই। প্রথমে পনিরগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে ম্যারিনেট করতে রাখা আছে, আধ ঘন্টা রেখে দেওয়া হয়েছে। বাই দিস টাইম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটা মিডিয়াম সাইজের টমেটো, 1 ইঞ্চি মতো আদা আর 5-6টা রসুনের কোয়া আর 2টো কাঁচা লঙ্কা, এইগুলোকে এবার পেস্ট করা হচ্ছে। অল্প একটু জল দিয়ে পেস্ট করে রাখা হচ্ছে। এই মশলাটা দেওয়া হচ্ছে। এবার হবে পনির মশলা। তেল দেওয়া হয়েছে 4 চামচ, শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে ফোড়ন, তেলটা একটু গরম হলে কি দেওয়ার দরকার আছে? ডাইরেক্ট মশলা দিয়ে দিও। ভাজা কি দরকার? ভাজা শক্ত হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। কিন্তু মশলার মধ্যে ডাইরেক্ট দিয়ে দিই। দোকান রেস্টুরেন্টে তো এটা 2 মিনিটও ভাজলে হবে না, 1 মিনিট ভাজলেই হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। তারপর তুলে দিতে হবে। 1 ঘন্টা ধরে ভাজলে শক্ত হয়ে যাবে। জাস্ট তেলের মধ্যে বুলিয়ে তুলে নেওয়া, ব্যাস পনির ভাজা শেষ। একটু মুচমুচে হলে হয়, ওই দিয়ে ভিজিয়ে রাখতে হবে। তেল দিয়ে যদি 10 মিনিট ভেজেছ, গন্ডগোল হয়ে যাবে। 1 মিনিটের জন্য ভেজে তুলে নাও, চটাপট চটাপট তুলবে। এক মুঠো পেঁয়াজ গেল ভাজা, এক মুঠো পেঁয়াজ ভাজা হলো। পেস্ট দেওয়া হয়ে যাচ্ছে। তারপর মশলা দিয়ে দেবো। জিরে গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, শুকনো লঙ্কার গুঁড়ো 1 চামচ। এবার হচ্ছে শুকনো লঙ্কাটা একটু কম কম যাচ্ছে, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু বেশি। কাশ্মীরি লঙ্কা খোলা আছে? হ্যাঁ, খোলা আছে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বেশি বেশি 1 চামচ। এবার পরিমাণ মতো নুন যাচ্ছে। এবার জল দিয়ে একটু মশলাটাকে ডাইলুট করে দিতে হবে। গ্যাসটা একটু কমিয়ে নাও। একটু গুড় গেল, গুড় 1 চামচ। মশলাটা জ্বলে যাওয়ার আগেই জল দিয়ে দিতে হবে। জল এসে গেছে, এবার জল পড়ে যাচ্ছে। জল দিয়ে অল্প অল্প করে মশলাটাকে যাতে পুড়ে না যায়, মশলাটা এবার জল পড়ে গেছে, আর চিন্তা নেই, আর পুড়বে না। এবার ছানাগুলোকে, পনিরগুলোকে দিয়ে দিতে হবে। পনির তার আগে একটু যাবে ভুট্টার দানা, হাফ বয়েল, স্টিম বয়েল। এই পরে যাও, পরে দিও, তুমি চলে যাও, ঠিক আছে, পরে দিও। একটু ভুট্টার দানা গেল, এবার একটু পিস যাবে, মটরশুঁটি, তারপরে পনির যাবে। আর একটু চাপা দিয়ে সেদ্ধ করে নিতে হবে। এবার মটরশুঁটি যাচ্ছে, মটরশুঁটি।
থেকে ডাইরেক্ট চলে এসছে গ্যাস। বাইরে বার করে দেবো। বাইরে বার করা ছিল, নর্মালি তো বাইরে পনিরগুলো পড়ে যাবে। এবার ঘি দিয়ে নামিয়ে নিতে হবে। আর একটু ধনে পাতা দিতে হবে। ধনে পাতাটা বার করতে হবে ফ্রিজ থেকে। ধনে পাতাটা নামানোর সময় দিতে হবে, এখন একটু সেদ্ধ একটু চাপা দিয়ে একটু টমেটো সস দেওয়া হয়েছে, দিয়ে চাপা দেওয়া হয়েছে। এটা 5 থেকে 6 মিনিট চাপা যাক, থাকুক, একটু বয়েলড হোক, তারপরে ঘি আর ধনে পাতাটা রেডি আছে, এইটা দিতে